पुष्पा 2 মুভি কেন দেখছে? টিনা ভার্চুয়ালি দর্শকদের বলতে চাইলো হাম ঝুঁকেগা নেহি, হাম ঝুঁকেগা নেহি। তো টিনা যখন পুষ্পা 2 দেখেছে, তার মানে জ্বলনকে বাহুবলী দেখিয়ে দেওয়া হয়েছে। মানে মেরা বচনই মেরা শাসন হ্যায়, তো জ্বলনের বচন তো তোমরা শুনে নিয়েছো। 12 তারিখে এসডিও কোর্টে আবার একটা ডেট পড়েছে। ম্যাডাম বললেন, আমি কিন্তু বলিনি, ম্যাডাম বললেন, ম্যাডামের লাইভ থেকে আমরা টের পেলাম। ঠিক আছে, 12 তারিখে এসডিও কোর্টে আর একটা ডেট পড়েছে, কিন্তু তারিখ পে তারিখ হতাই रहेगा। ঠিক আছে, হাম ভি দেখেঙ্গে। ওটা তো মানে আইন আদালতের কথা, ওটা টিনার লিগাল অ্যাডভাইজার দেখবে, টিনার লিগাল টিম দেখবে। ওতে না টিনার কিছু করার আছে না আমাদের কিছু করার আছে। টিনা বাচ্চাটাকে হ্যারাস করছে, কি করে করলো ভাই? মা তার বাচ্চা নেবার চেষ্টা করছে, তাই না? জ্বলন বাবা হিসেবে বাচ্চাটাকে আটকে রেখেছে, স্নেহের পরিচয় দিচ্ছে, আর টিনা মা হিসেবে বাচ্চাটাকে পেতে চাইছে। টিনা নাকি বাচ্চাটাকে হ্যারাস করছে। কি করে করলো ভাই? বাচ্চাটাকে তো একবারও কোর্টে নিয়েই আসেনি, তাহলে টিনা বাচ্চাটাকে কি করে হ্যারাস করলো? এই অবধি শুনলাম। আচ্ছা, জ্বলনের পাক্কা কট্টর সাপোর্টার তারা পর্যন্ত বলছে জ্বলন প্রেম করছে। একজন লাইভের শুরুতেই বললো জ্বলন প্রেম করছে, তার মানে জ্বলন প্রেম করছে, এটা মানে স্ট্যাম্প লাগানো, জ্বলনের সাপোর্টারই বলছে, বুঝতে পারছো? তাছাড়া একটা কমেন্ট তোমাদের দিয়ে দেবো, ওটা ওই ইয়েতে পড়ে আছে, তোমার লাইভ খতম হয়ে যাবার পরও লাইভ কমেন্ট বক্সে পড়ে আছে। সেখানে বিরক্ত হচ্ছে দর্শকেরা, বিরক্ত হচ্ছে, কারণ অনেক জেনুইন দর্শক আছে যারা টিনাকে ওই পরকীয়াটার জন্যে, মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটার জন্যে টিনার সাইট ছেড়ে জ্বলনের সাইটকে সাপোর্ট করেছে। কিন্তু জ্বলনের নামে এতগুলো উঠছে কথা, এতগুলো উঠছে, সবাই ষড়যন্ত্র করেছে ওর এগেনস্টে। একটা জিনিস বলো তো, আসানসোল বালির কথা যখন উঠেছিল, জ্বলন তো কিছু বলতে আসেনি, জ্বলন কিছু বলতে আসেনি, তাহলে এই রিউ রাধকের ব্যাপারে এত সাপোর্ট করতে আসছে কেন? একজন লিখেছে যে টিনা রোংরা, তাহলে এই রিউ রাধক কি? এ তো মিউনিসিপ্যালিটির ভ্যাট নাই, ধরনের কি লিখেছে, কমেন্টটা লাগিয়ে দেবো। রাজারামের বিরুদ্ধে একের পর এক নারী ঘটিত কেস সাজিয়ে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তা ভাই, মার্চ থেকে নভেম্বর হয়ে গেল, তো মার্চ থেকে সেকেন্ড লিগ্যাল টিম অ্যাকশানে এসেছিল, মার্চ থেকে নভেম্বর হয়ে গেল। এখনকার এতদিনের মধ্যে যে জিনিসগুলো উঠে এসছে, কে কাকে সাজিয়েছে? একজন আসানসোল বালি নিজে এসে তার চ্যাট আর ইয়ে সব দিয়েছিল, কল রেকর্ড দিয়েছিল। ওই জন্যই বলে দেয়া হচ্ছে চ্যাট আসবে, কল রেকর্ড আসবে, আমি আশ্চর্য হব না কেউ এসে বলতে পারে আমার সঙ্গে সম্পর্ক ছিল, এবং উনি তো আরো র ভাষা বলছেন, আরো র ভাষায় বলছেন, আমি সেই ভাষাটা ইউজ করছি না। এইগুলো ওয়াইটিতে এলে ওরা অবাক হবে না, এবং তার জন্য ওনারা প্রস্তুত আছেন। ব্যাপারটা হচ্ছে এখন তো বলে দিতেই হবে। তার মানে একটা জিনিস বুঝছো, দলের মধ্যেই জ্বলনদীপের প্রতি আস্থা নেই, প্রথম থেকেই বলে দিচ্ছে এই সমস্ত উঠে আসবে, এবং এগুলো একের পর এক সাজানো হচ্ছে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার জন্য। তা ভাই, এত সাজিয়েও তো বাচ্চা এতদিনে বেরোলো না, তাহলে এইগুলো যে একের পর এক সাজানো হচ্ছে, এই দিয়ে তো বাচ্চা বার করা যাবে না, প্রমাণিত হয়ে গেল, তাই না? আর সাজানো কি হচ্ছে, ওই রিউ রাধক মেয়েটার সপক্ষে জ্বলনদীপ 3-3টে ভিডিও করেছে, সেটাই প্রমাণ, যার জন্যে ওর দলের দর্শকরা খেপে যাচ্ছে। জ্বলনদীপের দলের দর্শকেরা খেপে যাচ্ছে তার নিজের ব্যবহারে। টিনার তরফ থেকে কোনো প্রচেষ্টা করতেই হচ্ছে না। আমি বলেছি না, গোবর পড়ে থাকলে তার গন্ধেতে বোঝা যাবে সে গোবর। আর রোজ গোলাপ কোথাও ফুটে থাকলে, টিনার মতো ফুটফুটে গোলাপ কোথাও ফুটে থাকলে কাউকে বলতে হবে না ওখানে গোলাপ আছে, সবাই বুঝে নেবে যে ওখানে গোলাপ ফুলই ফুটে আছে। আর কোথাও গোবর যদি পড়ে থাকে, সেখানেও লোকে বুঝতে পারবে। আচ্ছা, যেগুলো গন্ধে মালুম হয়ে যাবে, যেগুলো মনে আছে, পয়েন্টগুলো ঝট করে বলে নিয়ে, না ভুলে যাব। ব্যাপারটা হচ্ছে কমিউনিটি পোস্ট দিয়ে টিনা বলেছিল আমি অমুককে ভালোবাসি, বলেনি যে অমুকের হাত ধরে চলে গেছি, অমুকের হাত ধরে বেরিয়ে গেছি, এই কথাটা টিনা বলেনি। আমার খুব ভালো করে মনে আছে, কমিউনিটি পোস্টটাও জল করছে, টিনা ডিলিট করেছে হয়তো, কিন্তু কেউ না কেউ তো ডাউনলোড করে রেখেইছে। ঠিক আছে, ওটা টিনা বলেনি, ওকে বলতে বাধ্য করা হয়েছিল এই কথাটা, কারণ ও বারবার বলেছে তো আমার পরিবার এবং আমার বান্ধবীকে যাতে হ্যারাস করা না হয়, যা বলার আমায় বলো।
ঠিক আছে। আর টিনা বলেছিল আমি অমুককে ভালোবাসি, তার হাত ধরে বেরিয়ে এসছে, বলেনি? দীপ্ত ওর কল রেকর্ডে প্রমাণ পাচ্ছি আমরা, টিনা কোনোদিন তার বয়ফ্রেন্ডকে দেখতে চায়নি বা সে তার শ্বশুর বাড়ি ছেড়ে আসতে চায়নি, বরঞ্চ বলছে, দীপ্ত বলছে ওদের জন্য তুই মরবি, মাই ফুট। বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপরে এই কমিউনিটি পোস্টটা তোমাদের খুব মনে আছে, লাইভেও শুনলাম, কিন্তু তারপর টিনা ইয়েতে ব্লগে হাজারবার বলেছে তার সঙ্গে আমার সম্পর্ক নেই, আমার স্বামী চাই না, আমার প্রেমিক চাই না, শুধু সন্তান চাই, তাই না? সন্তান চাই বলে বড় ফেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি জলনদীপের নামে যে নোংরামোটা হয়েছে সেইটাকে ঢাকতে আসছে, কারণ জলনদীপ নিজে প্রমাণ করে দিয়েছে ও নোংরা, ও নিজে প্রমাণ করে দিয়েছে দিনের পর দিন নানা রকম কথাবার্তা বলে। ঠিক আছে, জ্বলন আর জ্বলনের মা ব্লগিং করে না, কে বলল? টিনার মায়ের ভিডিওতে যেই একটা বাচ্চা মেয়েকে দিয়ে একটুখানি ভিডিও করা দেখিয়েছে, পরের দিনই জ্বলন তার মাকে দিয়ে ব্লগিং করিয়েছে। এইটুকু ওদের যোগ্যতা থাকলে ওরা নিশ্চয়ই করতো। টিনার বাবা মা সন্তান বেচছে, তাহলে জ্বলন কি করছে? সন্তানকে বেচছে না, তার মা বেচছে, বাপ বেচছে, জ্বলন তো আবার বউকেও বেচছে, টিনাকেও বেচছে। এবং জ্বলন ভার্চুয়ালি তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, সেই নিয়েও কথা বলেছে। এবার ওয়াইটিতে কথা বলা মানেই তো বেচা ভাই, ওয়াইটিতে কথা বলা মানেই বেচা। এবার শুক্লপক্ষ চন্দ্রপক্ষ নিয়ে টিনা জ্বলন তো বলেছে, এর বেশি আমি আর কিছু বলছি না, তোমরা তো জানোই। জ্বলনের হয়ে প্রমাণটা জ্বলন নিজেই দিয়েছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যে জিনিসটা করা হচ্ছে, বিদেশ থেকে যে কুলাঙ্গার ভারতীয় মেয়েদের নোংরামো করে ভিডিও করছে, একটা বিদেশি ভারতীয় মেয়েদের উলঙ্গ করছে দিনের পর দিন, বিকিনি পরা ফটো থাম্বনেলে দিচ্ছে, শুধু তাই নয় তার অ্যাড্রেস রিভিল করছে। এগুলো কোনোটাই আপত্তিজনক বলে মনে হচ্ছে না। এবং এইটা বলেছেন বলে এই মানে কেস দিদি বলেছেন বলে নাকি জ্বলনের দিদিরা ওনার ওপর খুব ক্ষুব্ধ। তো জ্বলনের দিদিদের মলম লাগাতেই কি আসা হয়েছে? মলম লাগাতেই কি আসা হয়েছে? তো আমি যেটুকু বুঝলাম, এখানে সিম্পল হাওয়া ঘোরাতে, জ্বলনের দিদিদের আবার প্রতিষ্ঠিত করতে, যে তোমরা তোমার ভাইকে প্রোটেক্ট করো, জ্বলনকে এটা বুঝিয়ে দিতে যে এখনো কন্টেন্ট দিদিদের প্রয়োজন আছে তোমার কাছে। জ্বলন ভার্চুয়ালি কারো তোয়াক্কা করছে না, কাউকে পাত্তা দিচ্ছে না, গটগট গটগট করে এগিয়ে যাচ্ছে। এবং আর একটা ভয় এদের কাজ করছে যে ওদের চাপে এরা প্রাণপণে চাপ দিচ্ছে, ওই যার জন্যে ম্যাডামকে তো ওই মেয়েটাকে সাপোর্ট করছে। এটা জ্বলনের একজন পাক্কা সমর্থক, যে আমার কমেন্ট বক্সে এসেও আমায় অকথ্য গালাগালি করে দিয়ে গেছে, এমন এমন গাল দিয়েছে, আমি ডিলিট করে দিয়েছি, তোমরা দেখতে পাওনি, কিন্তু আইডিটা আমার মনে আছে, আইডিটা মনে আছে। আমি দেবো তোমাদের, এখানে কমেন্টটা দেবো, আইডিটা দেখাতে পারবো না, বুঝতে পারছো তো? তো সে পর্যন্ত বলছে আপনি কেন সাপোর্ট করছেন মেয়েটাকে, আপনি কেন সাপোর্ট করছেন? ম্যাডাম সাপোর্ট করছে, মানে এই যাকে আর মানেটা বললাম না, বুঝে নাও। সে সাপোর্ট করছে, প্লাস জ্বলন নিজে এসে তিনখানা ভিডিওতে করে সাপোর্ট করেছে। কই আসানসোল বালিকে তো সাপোর্ট করেনি, নিজের বউকে তো সাপোর্ট করেনি, নিজের দিদিকে সাপোর্ট করেনি। কোন মেয়ের হয়েও বলতে এসছে এই রিউরাদক ছাড়া এই ঘটনাতেই প্রমাণ হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপারগুলো। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে একটা নোংরার দলে পড়ে গেছে কেস দিদি। এবার কেস দিদি যদি বা কিছু করতে চায়, ওরা করতে দেবে না, কারণ সেই বিদেশি কুলাঙ্গার যে ভারতীয় মেয়েদের উলঙ্গ করছে, শুধু নয় অ্যাড্রেস রিভিল করে তাদের নিরাপত্তাহীনতা দিচ্ছে, তাদের লাইফ রিস্ক ঘটিয়ে দিচ্ছে। আজকে বলো তো, যে অ্যাড্রেসটা রিভিলও করেছে সেই অ্যাড্রেস অনুযায়ী কোনো অতি উৎসাহী দর্শক যদি টিনার বাড়িতে পৌঁছে যায়, তার দায় কে নেবে? আজকে যে ডার মুভিটা হয়েছিল না, সেই মুভি দেখে 1 বছর পরে একটি লোক একটি মেয়েকে ছেড়ে দেয়, তারপর বলে ওই মুভি দেখে অনুপ্রাণিত হয়ে আমি ওই মেয়েটাকে ধরে রেখেছিলাম, ওর সঙ্গে কিচ্ছু করিনি। ঠিক যেভাবে ওই সিনেমার হিরো মানে অ্যান্টি হিরোর কাজ করেছে, অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে হিরোইনকে অত্যাচার করেছে, ঠিক সেইভাবেও আমি এই মেয়েটিকে অ্যাবডাক্ট করেছিলাম। তাহলে বুঝতে পারছো, যদি আজকে ধরো আমি কোনো দিক মানে কারোর ওপরই দোষ দিচ্ছি না, ধরো জ্বলন অ্যান্ড কোম্পানি, জ্বলন অ্যান্ড গ্যাংয়ের কোনো দোষ নেই, কোনো দোষ নেই, কোনো অতি উৎসাহী দর্শক, বুঝতে পারছো, কেউ না কেউ যদি ওই অ্যাড্রেসে পৌঁছে যায়। তোমরা তো শুনলে একটি মুভি দেখে কিভাবে মানুষ ইন্সপায়ার্ড হয়ে কাণ্ড কারখানা করে, তাহলে তার কাছে অ্যাড্রেসটা রইল।
টিনা একা থাকে রাত ভিতে মাঝে মাঝে, সেইখানে যদি পৌঁছে যায়, নাকি এগুলো কায়দা করে টিনাকে আবার ওই ফ্ল্যাট থেকে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে লাইভে বসে বলা যায় মা ভবঘুরে, মা ভবঘুরে নয়, মা তার কাজের সুবিধের জন্য ফ্ল্যাটে যাচ্ছে এবং এই পক্ষের লোকেরা আগের বারও ফ্ল্যাট থেকে তাকে তাড়ানোর চেষ্টা করেছিল, এইবারেও তাড়ানোর চেষ্টা করছে, যার জন্যেই অ্যাড্রেস রিভিল করেছে এবং যাতে টিনাকে ভবঘুরে বলা যায়, সেই জন্য ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রটা জ্বলনের বিরুদ্ধে নয়, টিনার বিরুদ্ধে হচ্ছে। পয়েন্ট টু পয়েন্ট তোমাদের বলবো। মানে সিরিয়াসনেস এবং জায়গার মানুষ হেন তেন এগুলো সব ফালতু কথা। আসল হচ্ছে এইটাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব্দ করা। কারণ কাজটাই তো হচ্ছে ওই যে বাহিনী বানানো হয়েছে, কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়েই বানানো হয়েছে। ওই বাহিনীটার নাম মাতারানির নামের থেকে আমি চেঞ্জ করে নাম দিলাম আজ থেকে খিস্তি বাহিনী, খিস্তি খেউর বাহিনী। তো এই খিস্তি খেউর বাহিনীটা তৈরি হয়েছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। তার মানে কি ওয়াইটিতে টিকে থাকার লড়াই, বুঝতে পারছো? ওয়াইটিতে যাতে কোনো দিন মানে একদম বলা না হয় টিনার তরফ থেকে যারা ভিডিও করছে তারা যাতে আনন্দ করে বলতে না পারে এই টিনা বাচ্চা দেখে নিয়েছে তার মানে টিনা জিতে গেল। না, টিনা বাচ্চা দেখলে টিনা জিতবে না। টিনা তখন জিতবে যখন বাচ্চাটা টিনার কাছে আসবে। দ্বিতীয় কথা, টিনা তো অলরেডি জিতে বসে আছে। টিনা ল্যাকমের প্রমোশন করছে, টিনা পন্সের প্রমোশন করছে, আর জ্বলন বসে বসে কন্ট্রোভার্সি দিচ্ছে, আর একটা অজানা মেয়ের হয়ে ইয়ে করছে, সাফাই গাইতে আসছে, তাই না? আমার সঙ্গে নাম জুড়েছে বলে সবাই মেয়েটাকে ছেড়ে খাচ্ছে। কত মেয়েকেই তো ওয়াইটিতে ছেড়ে খাচ্ছে, কই কারুর হয়তো বলতে আসেনি। দর্শকরাও বুঝছে ব্যাপারটা। কো প্যারেন্টিংয়ের ব্যাপারটা উঠলো, একজন সুস্থ মনস্ক লজিক্যাল দর্শক এসে কি বললেন যে কো প্যারেন্টিং করা উচিত, কারণ বাচ্চার স্বার্থ দেখতে হবে, বাচ্চার স্বার্থ দেখতে হবে। বাবা মা অ্যাডাল্ট মানুষ, তারা নিজেদের নিয়ে এগিয়ে যাবে, বুঝতে পারছো? তারা নিজেদের নিয়ে এগিয়ে যাবে, কিন্তু বাচ্চাটা পড়ে থাকবে সেইখানেই, তার মাও লাগবে বাবাও লাগবে। এই সুস্থ কথাটা জ্বলন্ত বোঝেই না, বেচারাম বোঝেই না। সে বেচা ছাড়া কিন্তু কিছুই বোঝে না। যার সঙ্গে নাম জড়ানো হয়েছে ভার্চুয়ালি তাকেও সে বেচতে এসছে। কন্ট্রোভার্সি যখন খুঁজে পাচ্ছে না, তখন যার সঙ্গে নাম জড়ানো হয়েছে তাকে বেচে একটু ভিড় কমাতে এলো, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এই। কারণ বলাই তো হয় ওয়াইটিতে কেউ কাউকে সাপোর্ট করতে পারে না, সবাই কামাতে আসে বা বেচতে আসে। তাহলে জ্বলন ওই অচেনা মেয়েটা যার ইয়েতে জ্বলন 3 বার ফোন করেছিল, তো জ্বলনের ঢ্যাপঢাপানি দিদি কালকে বলে দিল জ্বলন 3 বার ফোন করেছিল, জ্বলন ফোন করেছিল। তোমরা একটা কথা বলো তো, যে চ্যানেল খুলবে তার উৎসাহ থাকবে না? যে ব্লগারের হাত ধরে সে এগিয়ে যেতে চাইছে তার উৎসাহ থাকবে? এটা পরের অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, এখন লাইভ নিয়ে কথা বলি। কো প্যারেন্টিং কথাটা ওঠার সময়ই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কো প্যারেন্টিং করতে দেয়া হবে না, কারণ কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাহ করবে, এই দেখো টিনা জিতে গেল, ওয়াইটিতে এইসব বলবে বলে বাচ্চাকে মা দেখতে দেয়া হবে না। তার মানে মেন্টালিটিটা কি? এরা ওয়াইটি পরিষ্কার করার কথা বলে, মেন্টালিটিটা কি? কোনো সিরিয়াস জিনিস হ্যান্ডেল এইভাবে করা হয়? এইভাবে হ্যান্ডেল করা হয় কোনো একটা সিরিয়াস জিনিস? একটা বাচ্চার জীবনের কথা হচ্ছে এখানে, বাচ্চার ভবিষ্যতের কথা হচ্ছে। এইভাবে হ্যান্ডেল করা যেত যে বাচ্চাটা যতদিন প্রয়োজন আছে মার সঙ্গে 15 দিন থাক, বাপের সঙ্গে 15 দিন থাক, মাঝে মাঝেই মার সঙ্গে দেখা করুক, বুঝতে পারছো? তারপর না হয় বাচ্চাটা একটা এজ অ্যাকোয়ার করলে 14 বছর 15 বছর হলে সে বাবার কাছেই চলে আসবে, বা বাবার কাছেই থাক, কিন্তু 7-8 দিন করে মায়ের কাছে থেকে আসুক। কারণ বাচ্চার এখন মায়ের দরকার আছে। আর 14-15 বছরের ছেলে আর যাই হোক মায়ের কোলে গিয়ে তো বসবে না, এই বাচ্চা কিন্তু বসবে। মায়ের কোল ছিনে নিয়ে ঠাকুমার কোলে বসানোর জন্য তাকে প্রযত্ন করা হচ্ছে। কেন না? কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটিতে আনন্দ করবে, সেটা হতে দেওয়া যাবে না। আচ্ছা, জ্বলনের পরিবারের ওপর ভিক্টিমাইজড পরিবার, নির্যাতিত পরিবার, হয় জ্বলনের নির্যাতিত পরিবারের ওপর টিনা বারবার ফেক কেস করেছে। হ্যাঁ ভাই, বিয়ের আগে বিয়ে হয়েছিল, কেসটা কি টিনা করেছিল? এবং একটা কথা কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে শুনেছি যে জ্বলনের বাবা মাকে বাচ্চা পাচারকারী বলে কেস দেওয়া হয়েছে, এটা নাকি ফালতু কথা। আমি শুনেছি কতগুলো ভিডিওতে, এবং কয়েকজন দর্শকও কমেন্ট করেছে যে এটা ফালতু কথা। কারণ আমারও মনে হয় এটা ফালতু কথা। কারণ টিনার তরফে যে উকিলগুলো রয়েছে, যে লিগাল টিম রয়েছে, তারা কি এতই বোকা? একটা অজপাড়া গাঁয়ের বুড়ো বুড়ি তারা বাচ্চা পাচার করবে, এটা বলা যায়? কিন্তু টিনার ঠাকুমাকে নারী পাচারকারী বলা হয়েছিল, জ্বলনের এজেন্ট দিদি বলেছিল। আমি নিজে শুনেছি ভিডিওটায়, জ্বলনের এজেন্ট দিদি বলেছিল যে নারী পাচারকারী ওরা, ঠিক আছে? আচ্ছা, টিনাকে ক্ষমা চাইতে হবে, তবে তারা কো প্যারেন্টিংয়ের কথা ভাববে। ক্ষমা চাইতে হবে, কারণ টিনা ওয়াইটিতে যা বলেছে সেটা ওয়াইটিতেই ফিরিয়ে দিতে হবে। ভাই, টিনা তো ওয়াইটিতে কিছুই বলেনি, কোনো দিন কিছু বলেনি জ্বলনের বিরুদ্ধে, জ্বলনের পরিবারের বিরুদ্ধে। চাইলে তো অনেক কিছু বলতে পারতো। এই তো দেখছো রিউ মেয়েটা কত ভোকাল, টিনা এইভাবে বলেছে কোনোদিন কিছুই বলেনি। বরঞ্চ সে প্ররোচনায় পা দিয়ে
প্ররোচনায় পা দিয়ে সেটা কমিউনিটি পোস্ট দিয়েছিল নিজের বান্ধবীকে আর পরিবারকে আড়াল করার জন্য, যে ভাই আমায় গাল দাও, ওদের কিছু বলো না। সেখানেও সে বলেইনি যে আমি সুদীপ্ত সরকারের হাত ধরে বেরিয়ে গেছি, সে বলেছিল সুদীপ্ত সরকারকে ভালোবাসি। সে মুখে বলেছিল, এই লোকটা কাজে করে দেখাচ্ছে। তিনটে ভিডিও কল রেকর্ড, আরও বলবো অন্য ভিডিওতে, এখানে ওই প্রসঙ্গটা তুললে না ডাইভার্সন এসে যাবে টপিকে। ব্যাপারটা হচ্ছে যে মোদ্দা কথা যেটা বুঝলাম, যে এই কোর্ট কেসটাকে জিইয়ে রাখতে হবে। কো প্যারেন্টিং হলে তো হ্যাপি এন্ডিং হলে তো চলবে না, কেস চলতেই থাকবে, তবেই তো দর্শকরা অধীর আগ্রহে ওয়েট করবে, মানে কি হচ্ছে লাইভে প্রশ্ন আসবে। কো প্যারেন্টিং বাচ্চাটার জন্য ভালো, কিন্তু বাচ্চার ভালো কে দেখছে এখানে? তোমরাই বলো তো, বাচ্চাটা আবার এখানেও কি রূপের তাস হচ্ছে না? যখন দেখছে জ্বলন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে, জ্বলন কারুর কথা শুনছে না, তখন কন্টেন্ট ক্রিয়েটারদের বলা হচ্ছে যে তোমরা ওকে ভালোবাসো, তোমরা ওর ভুলটা ধরিয়ে দিচ্ছ, তাহলেও তোমরা ওকে বোঝাও। জ্বলনকে ফাঁসাবার চেষ্টা হতে আপনি কি দেখেছেন যে জ্বলন আর ওই মেয়েটা একটা ঘরে থাকে? এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কি দেখেছেন, বা আপনারা কেউ যারা বিপক্ষের দর্শক কেউ দেখেছেন টিনা ওই ইয়ের সঙ্গে এক ঘরে থাকে? দীপ্তবাবুর সঙ্গে বক বলেছে, টিনার দলের লিগাল অ্যাডভাইজার সে বলেছে, সে সত্যি কথা বলছে, প্রমাণ আছে? সে সত্যি কথা বলছে, প্রমাণ আছে। কিন্তু জ্বলনের বাড়িতে একটা মেয়ের উপস্থিতি দর্শকরা টের পেয়েছেন। জনে দর্শক লিখে গেছেন, শুধু না আমার কাছে, যে আমার চোখ দিয়ে যে পয়েন্টটা আমার চোখ থেকে মিস হয়ে গেছে, দর্শকরা ধরিয়ে দিয়ে গেছেন এসে। সুতরাং দর্শকরা তো সব দেখেছেন। ওয়াইটি মানেই হচ্ছে দর্শকদের দরবার, ওয়াইটি মানেই দর্শকদের দরবার, এখানে কিছু বলা যায় না দর্শকদের ওপর, বুঝতে পারছো? এই একটা কথা। দ্বিতীয় কথা, সব থেকে আমার হয়রানি লাগলো, জাস্ট কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছোট করার জন্য মা বাচ্চা দেখতে পাবে না, বাচ্চা দেখতে দেয়া হচ্ছে না। একদিন ও হলেও এসে বলবে যে টিনা জিতে গেল, গামলাকে জিতিয়ে দিলাম। একজন জায়গার লোকের মুখে গামলা কথাটা কি বেমানান লাগে না? খুব বেমানান লাগে। অন্যভাবে বাচ্চার মা বলে বলা যায়, বা প্রতিদ্বন্দ্বী, বা অন্য কোনো ভদ্র নাম দেওয়া যায়, ইনা, রিনা, অন্য কোনোভাবে বলা যায়। গামলা আবার কি? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এজেন্ট বলে দিল গামলা, সুতরাং গামলা হয়ে গেল। ল্যাটা, এই ওয়ার্ডগুলো একটা জায়গার লোকের মুখে মানায়? প্রথম দিন থেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতোই লাগতো। আজকের লাইভের লাস্টের দিকটা তো হয়রানি, হেসে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে আসল খেলাটা বোঝা গেল, কো প্যারেন্টিং করলে তো ফুল স্টপ হয়ে যাবে কোর্ট কেসে, সেটা হলে তো নিজেদের প্রয়োজনই থাকবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি কোর্ট কেস না থাকে তাহলে লাইভেরই বা কি দরকার, তাহলে লিগাল টিমেরই কি দরকার? আচ্ছা, জ্বলন এখন কেস করতে চাইছে না, বলে দিল জ্বলন হয়তো এখন কেস করতে চাইছে না, কিন্তু কখনো কখনো বলছে কেসটা করেই ফেলি। ভাই জ্বলন বুঝে গেছে, জ্বলন নিজে দর্শকদের বলেছে কোর্ট কাছারি মানে ঝামেলা, পুলিশ মানে ঝামেলা, যেটা জ্বলন পোয়াচ্ছে। অবশ্যই টিনার ওপর দোষ দিয়েই বলেছে, কিন্তু বলেছে কথাটা, তার মানে জ্বলন এখন কেস করতে চাইছে না, পরে করবে। ভয়টা ছাড়েনি, ভয় দেখানোটা ছাড়েনি, পরে হয়তো করবে কেস, মানে কেসের ভয় দেখানোটা ছাড়েনি, বুঝতে পারছো তো? যাই হোক, আমার সব থেকে হাসি পেয়েছে কো প্যারেন্টিং এর ব্যাপারটা। কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটিতে কি বলবে, তার জন্য একটা বাচ্চা মা দেখতে পাবে না, মা বাচ্চা দেখতে পাবে না। হোয়াট ইজ দিস? হোয়াট আ মকারি, হোয়াট আ জোক। এদিকে বলা হয় যে ওয়াইটিতে কোনো জাস্টিস হয় না, ওয়াইটিতে কোর্ট কেস হয় না, কোর্টে যা হচ্ছে হবে। কো প্যারেন্টিং এর ব্যাপারটা কোর্ট থেকেই আসবে ঘটনা, কিন্তু জ্বলনকে একটুখানি নিজের স্টান্স থেকে পেছাতে হবে, না হলে হয় না তো। মিউচুয়াল করতে গেলে টিনা পা বাড়িয়েছে, বরাবরই বলেছে যে আমি মিউচুয়াল চাই, কিন্তু জ্বলনকে নিজের স্টান্স থেকে সরে আসতে হবে বাচ্চাটার ভালোর জন্য। ভালো বাবা হলে করতো, কিন্তু জ্বলনকে বোঝাবে কে? এখানে তো এরাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত, এবং এদের অস্তিত্ব মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা জ্বলনের হয়ে বলছে, তাদের অস্তিত্ব তখনই যখন জ্বলনই কোর্ট কেসে ফেঁসে থাকে। তোমরা বুঝছো ব্যাপারটা? তাহলে বাচ্চার ভালো কে কত চাই, বুঝতে পারছো? কোর্ট কেসটা জিইয়ে রাখা হচ্ছে, মাকে বাচ্চা দেখতে দেয়া হবে না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার হয়ে যারা ভিডিও করছে তারা আনন্দ করবে। হোয়াট আর যুক্তি, বাহ বাহ বাহ। দ্বিতীয় কথা আর একটা কি বলা হলো, টিনাকে এসে ক্ষমা চাইতে হবে ওয়াইটিতে যা যা বলেছে তার জন্য। ওয়াইটিতে টিনা কিছুই বলেনি, জ্বলনকেও তাহলে ক্ষমা চাইতে হবে, কারণ জ্বলন প্রত্যেক দিন বলেছে টিনার বাবাকে খৈনিওলা বলেছে, টিনার মাকে চোর বলেছে, টিনার বয়স্ক বৃদ্ধা ঠাকুমাকে বলেছে নাইটি পরে নোংরামো করছে, বুঝতে পারছো? জ্বলনকেও ক্ষমা চাইতে হবে। মা তার অধিকার ছিনিয়ে নেবে, তোমরা যদি না দাও মা তার অধিকার ছিনিয়ে নেবে, বুঝতে পারছো? মা তো লড়ছে ওই জন্যে। আর এখানেই প্রমাণিত হয়ে যায় মা বাচ্চাকে কতটা ভালোবাসে।
আজকে টিনার ভিডিওগুলোই তার প্রমাণ। সে যদি বাচ্চার জন্য কাতর হয়ে থাকতো তাহলে সে ফুচকা খেত না, এইটাই তো বলার চেষ্টা হচ্ছে। সে হাসতো না, সে গাইতো না। তোমরা বলো তো, বিছানায় শুয়ে আছি বাচ্চার জন্য, এসে একটা খাটিয়া পকড়ে ক্যামেরা খুলে বসে রইলাম, এটা ব্লগ হয়? দ্বিতীয় কথা, বাচ্চার জন্য যেমন টিনা কাতর, বাচ্চাকে আটকে রাখার জন্য জ্বলানো তো কাতর, তাহলে সে দাড়িতে রং করে কি করে? অনেক কথা আছে, ভিডিও লম্বা করছে না ডিয়ার ফ্রেন্ডস। মোট কথা, কো প্যারেন্টিং ইজ আ ফার্স। কো প্যারেন্টিং এরা হতেই দেবে না, এরা জ্বলনকে বোঝাবে না। এরা বোঝাবে ওই মেয়েটার সম্বন্ধে তুমি বলো না, সেইটা বোঝাবে, কারণ তাতে আমাদের অসুবিধে হচ্ছে। মেন কথা, এখানে সবাই নিজের নিজের স্বার্থ দেখছে। ভাই, বাচ্চাটাকে কেউ দেখছে না, বাচ্চাটাকে দেখছে টিনার বাবা মা এবং টিনা। এই টিনার মায়ের চোখ দেখে বোঝা যায়, বাচ্চার মায়ের ফটো দেখলেই উনি উদাস হয়ে যান, কারণ নাতি তো ওনারও। যে অধিকার কোনোদিনই জ্বলনের পরিবার তাদের দেয়নি, বাচ্চার অধিকারের জন্য লড়ছে টিনার পরিবার। টিনা, বুঝতে পারছো, টিনার পরিবার লড়ছে, টিনার মা যাচ্ছেন বারবার, টিনার বাবা ঢাল হয়ে দাঁড়িয়েছেন টিনার পেছনে। বুঝতে পারছো? তোমরা যতই নোংরামো করো, একটা মার ছেলে আর একটা বাবা আর মেয়ের সম্পর্ক নিয়ে তোমরা যতই নোংরামো করো, টিনার বাবা টিনাকে প্রোটেক্ট করার জন্যই ওখানে রয়েছেন। কারণ এতদিন টিনার ফ্ল্যাট ছিল না, টিনার বাবাকে ডিউটি করেননি। আজকে টিনার ফ্ল্যাট আছে বলেই ওনার ডিউটি করতে সুবিধা হচ্ছে, সেটা তো নয়। ওনার মেয়ের বাড়ি আছে, উনি সেখানে আছেন। যাই হোক, এই ভিডিওটা আর লম্বা করছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে উৎসাহ দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।